সাইয়েদনা ওমর ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। উনি আসলেন, এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল কোরআনু কিতাবুল হক, কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুল হক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, আল ইসলাম দীনুল হক, ইসলাম ও সত্য ধর্ম। এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি রাসূল সত্য, ফাফিমাল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন? লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন? ওপেন দাওয়াত শুরু করে দেন। বিশ্বনবী বললেন, লা ইয়া উমর, হাদিহি বালদাতু মক্কা, এটা মক্কার জীবন। রংবাজি তোমার করতে মন চায়, তুমি মদিনায় যেয়ে করবা, যেরকম ঠিক কিনা? এক এক জায়গায় এক এক স্ট্র্যাটেজিতে, এক এক পলিসিতে দাওয়াতি কাজ করতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে একটা মিছিলের অনুমতি দিতে হবে। আমি মদিনায় ওপেন দাওয়াতি কাজ করব, কিন্তু মক্কায় একটা মিছিল দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? বিশ্বনবী বললেন, যাও মিছিল দাও, কিন্তু মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না? নেই। উনি খুঁজে পেলেন 10 জন নমুসলিম 10 জন সাহাবাকে নিয়ে উনি 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারে 5 জন, প্রথম কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের সামনে লিডার বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই। কোন সুবহানাল্লাহ। এরপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। জোরে বলেন তো কয় বাক্যের? উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। মক্কায় কার এত বড় বুকের পাটা? কে আছো তার মায়ের বুক খালি করতে চাও, সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, পারলে এসে আমি ওমরের মিছিল ঠেকা। সেদিন কেউ সাইয়েদনা ওমরের মিছিল ঠেকাতে আসেনি। উনি শুরু করলেন কোরআনের স্লোগান, কোরআনের মিছিল। তো সেই মিছিলে কি উনি নারায়ে তাকবীর করেছেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন, ঠিক কিনা? উনি লিল্লাহি তাকবীর বললেন, আর পিছনের 2 কাতারের নমুসলিমরা কি বলল? গলা ফাটিয়ে তারা বলল, আল্লাহু আকবার। উনি বললেন, আমার মিছিল চলবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার মিছিল থামাতে পারবে না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? ওমর ফারুক বাঘের বাচ্চার মতো ঘোষণা দিলেন, আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমু খাবো, আল্লাহর সেজদা দেব, এরপরে আমার মিছিল থামবে। জোরে বলেন, ঠিক কিনা? শুরু হয়ে গেল কোরআনের মিছিল। মক্কায় তো এই মিছিলের আগে কেউ দেয় নাই। আবু জাহাল লাঞ্চ করে দুপুরের খাবার শেষে কাইলুলা করতেছিল। কাইলুলা থেকে বের হয়ে দেখতে আসছে, কিরে, আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র ছাড়া মিছিল দেয়, কার এত সাহস? এসে দেখে মিছিলের সামনে ওমর। ওমরকে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে হাঁটত। মুনাফিকেরা জমের মতো ভয় পাইত। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বের হলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল। সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্ত্র ছু, কালীকুত্তার গু। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাঈদ খুদরি বলল, এই ছু মন্ত্র ছু, কালীকুত্তার গু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হল। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন। পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা দিয়েছে কে? যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি। প্রিয় ভাইরা, এটা প্রতিটি ক্ষেত্রে। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। 3 নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। 4 নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। 5 নাম্বার,
ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, পাপী খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না। সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন, 4টা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকার গুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই 4টা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত 4টা যে তাসবিহ সওয়াব হয়েছে, এই 4টা তাসবিহের সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এই নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল, কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন তোমারে 3টা কাজ করতে বলবো। 1 ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম দিল হও। 2 আমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। 3 আতইম তাআমাকা মাআহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না, আসে নাই? কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? যাদের ঘরে শান্তি নাই, জ্বালা যন্ত্রণা, একটু এতিমখানায় যাবেন, কিছু দান সদকা করবেন। ওরা খেতে পায় না, ওদেরকে খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন। বিশ্বনবীর আল্লাহ বললেন নবী এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না, আপনি নিজেও এতিম ছিলেন। ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত, আপনারা নেয়ার মতো কেউ ছিল না, আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝবেন, এজন্য খবরদার। বিশ্বনবীর আল্লাহ ধমক দিয়ে বলে ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরা গুনাহ। আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে